আষাঢ়ের শেষ, তারপরও শুক্রবার ভোররাত থেকে ঝুম বৃষ্টির কবলে রাজধানী ঢাকা। কয়েক ঘন্টার টানা বর্ষণে তলিয়েছে রাজধানীর পশ্চিম শেওড়াপাড়ার বর্ডার বাজার, দক্ষিণ মণিপুরের মোল্লাপাড়া সহ মিরপুরের বেশিরভাগ এলাকা। কোমর সমান পানিতে প্লাবিত শান্তিনগর, মালিবাগ রেলগেট, মৌচাক ও মগবাজার। সরকারি ছুটির দিনেও যারা বাসা থেকে বের হয়েছেন পড়তে হয়েছে বিপাকে। যাতায়াতের খুব কষ্ট, গাড়ি বন্ধ হইলে আবার স্টার্ট নিতেছে না, আবার ধাক্কায় নিতে হইতেছে। অনেক গাড়ি আছে দেখেন যে পড়ে পড়ে আসছে, যে গাড়ি স্টার্ট নিতেছে না। গাড়ি ঘোড়া এখানে উল্টে গেছে, মানুষের অনেক কষ্ট হইতেছে, দুর্ভাগ চলাফেরা কষ্ট, দোকানপাট খুলতে অনেক কষ্ট হয়। জলাবদ্ধতা আমরা কষ্ট হয় রিক্সা চালাইতে, এর কি সমস্যা। বগুড়াপুল থেকে নর্মাল ভাড়া হচ্ছে 40 টাকা বা 50 টাকা 60 টাকা নিতে পারে, এই জন্য আমি 150 টাকাতে আসছি। পানি অনেক কোমর পর্যন্ত পানি। নগরীর আজিমপুর, পলাশী, পল্টন মোড়, পুরান ঢাকা, কাউরান বাজার, শাহজাহানপুর, পশ্চিম তেজতুরি বাজার, তেজকুনিপাড়া, ধানমন্ডি সহ রাজধানীর অনেক রাস্তাতেই কোথাও হাঁটু পানি, কোথাও কোমর সমান পানি। পথচারীদের দুর্ভোগের শেষ নেই। সকাল গড়িয়ে রাত, কিন্তু রাজধানীর অনেক সড়ক থেকেই নামেনি পানি। তাতে দিনের চেয়ে রাতে দুর্ভোগের মাত্রা বাড়ে কয়েক গুণ। গাড়ি চালাইতে পারি না, ভাঙা রাস্তা দেখা যায় না তো পানির মধ্যে। ড্রেনের ভিতরে 1000 বস্তা আছে, অন্তত এই টুকটুকে এটুকে, তো এরা তো বস্তাগুলো পরিষ্কার করে না। এই পানি নামবো বা কিভাবে, এই দুর্ভোগ জনগণের ঠেকিয়ে গেল। ঢাকা সিটি যদি ড্রেনগুলো যদি এরকম যদি জলবদ্ধতা দূর করার জন্য একটু পরিষ্কার রাখতো, সারাক্ষণ পর্যবেক্ষণ রাখতো, তাহলে আজকে আমাদের এই দশাটা হতো না। আবহাওয়া অধিদপ্তর জানিয়েছে শুক্রবার ভোর থেকে 6 ঘন্টায় ঢাকায় 130 মিলিমিটার বৃষ্টিপাত হয়েছে, আর 24 ঘন্টায় সারা দেশে বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে 309 মিলিমিটার। শনিবার থেকে কমতে পারে বৃষ্টিপাত। এই যে বৃষ্টিপাতের প্রবণতা, এটা হচ্ছে যে আগামীকাল সকাল পর্যন্ত, মানে আজকে সারাদিনে ধারাটা অব্যাহত থাকবে, অথবা অঞ্চলভিত্তিক বৃষ্টিপাতের পরিমাণটা কম বেশি হতে পারে। তবে আগামীকাল থেকে পরবর্তী সময়ে বৃষ্টিপাতের পরিমাণটা তুলনামূলকভাবে কমে আসবে। সিলেট, চট্টগ্রাম, কক্সবাজার ও পার্বত্য চট্টগ্রামের পাহাড়ি এলাকাগুলোতে পাহাড় ধসের সতর্কবার্তা দেওয়া হয়েছে। পাহাড়ের নিচে ও আশেপাশে বসবাসকারীদের নিরাপদ স্থানে আশ্রয় নেওয়ার জন্য বলা হয়েছে। কায়েস রাহাত, দেশ টিভি, ঢাকা।